আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছেন। ঘটনাটি আমার এক পাড়া প্রতিবেশী ভাইয়ের সাথে ঘটা। ঘটনাটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন। এতে আমরা নতুন কোনো ভিডিও ছাড়লে তা আপনারা আগে পাবেন। কথা না বাড়িয়ে মূল ঘটনায় আসা যায়। তখন আমি বগুড়া হাফিজিয়া মাদ্রাসায় পড়ি। সেখানে আমার মন বসতেছিল না, তাই আমি ভাবলাম বাড়ি থেকে ঘুরে আসি। বাড়ি থেকে ঘুরে এসে সর্বপ্রথম আমি আমার বন্ধুদের সাথে দেখা করতে চাই। আমি শুনি তারা নাকি পলুপাড়া নামক ব্রিজে ফুটবল খেলতে গেছে নদীতে। আমি ভাবলাম যাই, একটু শুনে আসি যে তারা কি করছে এবং দেখা করে আসি। কিন্তু আজ তো ছিল শুক্রবার, নামাজ না পড়ে কিভাবে যাই। এরপরে ভাবলাম আমি নামাজটা পড়ে তারপরে যাই। কিন্তু যাওয়ার পরে শুনি একটি দুর্ঘটনা। সেখানে সোহাগ নামে একটি ছেলে ছিল। সে আমাকে বলল, আমি এখানে বল খেলতেছিলাম, এরপরে বলটি সামনের দিকে শট মারি। এরপরে জুন্নুকে বলি, জুন্নু বলটি নিয়ে আয়। তৎক্ষণাৎ জুন্নু সেখানে যায় এবং তার মনে হয় নিচ থেকে কে যেন তার পা টানছিল। সে অনেক ঘাবড়ে যায় এবং জোরে জোরে চিল্লাতে লাগে। সেদিন তো ছিল শুক্রবার, যার কারণে কোনো মানুষই তার আশেপাশে আসেনি। তখন সোহাগ তো বুঝতে পারে যে হয়তো কোনো বিপদে পড়েছে। সেও সাঁতরাতে সাঁতরাতে সেখানে যেতে থাকে, কিন্তু কোনো লাভই হয় না। তার আগেই জন্য পানির নিচে ডুবে যায়। এরপরে নামাজ শেষে সোহাগ এই কথাটি জুন্নুর মাকে জানায়। জুন্নুর মা এবং জুন্নুর বাবা মিলে ডুবারু নিয়ে আসে এবং তারা পানির নিচে খোঁজার পরে দেখতে পায় কোনো কিছু দেখতে পায়নি এবং তার লাশটিকে উদ্ধার করা হয়। এরপরে এই ঘটনাটি একটি কবিরাজকে জানানো হয়। কবিরাজ বলে, এটি এক বড় কাহিনী, এটি পরে সময় নিয়ে আমার কাছে শুনতে আসে। এই ঘটনার 2 দিন পরে আরও একজন ছেলে মারা যায়, কিন্তু তার কোনো রহস্য জানা যায়নি। কবিরাজ বলে এই ঘটনাটি আরও পরে জানানো হবে। তাই কবিরাজের কাছে সবাই মিলে কয়েকদিন পরে যায় ঘটনাটি জানার জন্য। কিন্তু কবিরাজ বলে এই ঘটনা ঘটাচ্ছিল একটি জিন। সেই জিনটি ছিল অনেক খারাপ। তাকে শেষ করার জন্য একটি জিনিস লাগবে, যার জন্য তোমাদের আরও 3 দিন অপেক্ষা